একটা কথা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আপনার জীবনের শেষ মুহূর্তটা কেমন হতে পারে? অথবা একটা কথা কি আপনার মাথায় এসেছে, আপনার জীবনের শেষ মুহূর্তটা কেমন হতে পারে? একটা কথা মনে রাখবেন, আপনি জীবনে যত কিছু অর্জন করেন না কেন, জীবনের শেষ মুহূর্তে এসে যদি আপনি সেগুলো ভালো কাজে ব্যয় করতে না পারেন, তাহলে আপনার জন্য অকল্যাণ হয়ে যাবে। যেমন ধরেন, আজকে আপনি বেঁচে রয়েছেন দেখে আপনার জন্য মানুষ হাততালি, আপনার বাহবা করছে, সেগুলো আপনার কবরে যাবে না। আপনি আপনার কবরের উত্তর দিতে হবে আপনাকেই। একটা কথা ভাই, এই দুনিয়া সবকিছুই অস্থায়ী। চিরস্থায়ী হচ্ছে তো আপনার নেক কাজ, নেক ভালো সন্তান, আপনার ভালো স্ত্রী, আপনার ভালো ভালো ইত্যাদি, যেগুলো আপনি এই দুনিয়াতে কাজ করেছেন। একটা কথা মনে রাখবেন, সফল তো সেই যে এই দুনিয়ার কোলাহল অথবা দুনিয়ার মাঝমাস্তি ছেড়ে কিছু ভালো কাজ অর্জন করেছে, অথবা ভালো কাজ নিয়ে জীবন বাস্তবায়ন করেছে, সেই সফল। একটা কথা মনে রাখবেন, কেউ মৃত্যুবরণ করেই সফল হয়ে যায়, কেউ সফল হয়েও মৃত্যুর মতন হয়ে যায়, অথবা মৃত্যুর মানুষের মতন হয়ে যায়। যেমন ধরা যাক, আজকে আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন একজন কেউ মারা গিয়েছে, সে মারা যাওয়ার কারণে আপনি দুঃখ প্রকাশ করছেন। আপনি এখন ভাবছেন, সে তো অনেক কাজ করে গিয়েছে, সে তো সফল। না ভাই, সে মৃত্যুবরণ করলেও যদি সে কিছু ভালো কাজ, ভালো নেক সন্তান থুয়ে যেতে না পারেনি দুনিয়াতে, তাহলে সেই কাজগুলো করে লাভ হবে না। একটা কথাই আপনার সবসময় মাথায় রাখবেন, সফল তো সেই যে নিজেকে সামলিয়ে নিজের ভালো কাজগুলো গুছিয়ে রেখে এই দুনিয়া থেকে চলে যায়, সেই সফল। ব্যর্থকে, এখন এটা তো আপনাদের মাথায় আসতে পারে, ব্যর্থ সেই যার অনেক টাকা পয়সা ধন সম্পদ থেকেও সে সেগুলো ভালো কাজে ব্যয় করেনি। একটা কথা মনে রাখবেন, আপনার যত কিছু দুনিয়াতে অর্জন করার রয়েছে অথবা আছে, সব কিছু ছেড়ে জীবনের শেষ মুহূর্তে আপনাকে চলে যেতে হবে সে অন্ধকার কবর, যেখানে আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে না, শুধু না আপনি ও আপনার ভালো কাজগুলো সারা। অতএব আপনি জীবনে পরিচালনা যেমন করেন না কেন, আপনার জীবন নির্ধারিত আপনি যেমনই করেন না কেন, যদি আপনি এই জীবনগুলোর মাধ্যমে অথবা আপনার জীবন যেগুলো পরিচালনা করেছেন সেগুলোতে যদি ভালো কাজ, নেক সন্তান আপনার না থাকে, অথবা আপনার ভালো কাজগুলো মানুষ দেখানো বাদে যদি আপনার রব্বুল আলামিন তাআলাকে দেখান, যদি তার জন্য আপনি রাজি খুশি করার জন্য করেন, তাহলে আপনার সেগুলো কাজগুলো ব্যথা যাবে না, সেগুলো একদিন আপনার জন্য অনেক মূল্যবান, অনেক কাজে লাগবে। সেই জন্য সেগুলোকে কখনো অবহেলা করবেন না। আপনি যতই ছোট কাজ করুন না কেন, মানে ছোট ভালো কাজ করুন না কেন, সেটা ভাববেন আপনার জন্য অনেক বড়, অনেক ভালো। হ্যাঁ ভাই, এটা সত্য। এগুলো কথা মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনার জীবনে অনেক ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।